বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরাও এই বন্ধুত্বের কথা গর্বের সাথে তুলে ধরেন। কিন্তু সেই সম্পর্কের বাস্তবতা এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতীয় পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কার্যকর হতে চলেছে 2রা এপ্রিল থেকে। গত 5ই মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প ভারতের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেন। তিনি এই নীতিকে অত্যন্ত অন্যায় বলে আখ্যায়িত করেন এবং এর প্রতিশোধ হিসেবে ভারতীয় পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের নতুন নীতির আওতায় যে দেশগুলো মার্কিন পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্র সেসব দেশের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক বসাবে। এই রিসিপ্রোকাল ট্যারিফ নীতির আওতায় কাউকে ছাড় দেয়া হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপের এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন ট্রাম্প অন্যান্য দেশের উপর পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন। এতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডার মতো দেশগুলোর উচ্চ শুল্ক নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। ট্রাম্প প্রশাসন মনে করে এই শুল্ক বৈষম্য যুক্তরাষ্ট্রের জন্য অন্যায় এবং এটি মার্কিন কোম্পানি ও শ্রমিকদের ক্ষতি করছে। তাই আমরাও ভারতীয় পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করতে বাধ্য হচ্ছি। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতোমধ্যে চীন, কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা নিয়ে বিভিন্ন দেশ কড়া সমালোচনা করেছে। তবে এসব সমালোচনায় কান না দিয়ে ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন শুল্ক নীতি ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানিকারকদের জন্য এটি বড় ধাক্কা হয়ে আসতে পারে। ভারত এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।